নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। টিএমসি এবং ডক্টর বি.আর. আম্বেদকর টিচিং হাসপাতালের 20তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই হলে এবং অনুরাধা সাহাকে এখানে আইসিইউর বেড বাড়ানো, আইসিইউর এবং এমআইসিইউর ইত্যাদি তো বাড়িয়েছে আসন সংখ্যা, এবং বেড অকুপেন্সিও 100%। কিন্তু যেটা বারবার আমাকে বলা হয়েছিল যে এখানে কেবিন করা খুব প্রয়োজন, কিন্তু সেই পরিমাণে কিন্তু কেবিনের অকুপেন্সি হচ্ছে না। এখানে ডাক্তারবাবুরা যারা আছেন আমি বলবো যে অকুপেন্সি, কারণ অনেকে চাই কিন্তু অকুপেন্সিটা যেন থাকে, তাহলে যেহেতু এটা পিপিপি মডেলে আমাদের এই কলেজ, তাহলে আয় বৃদ্ধি হলে এটা আলটিমেটলি যেভাবে ঘোষণা দিলেন সেটা কিন্তু আপনাদের কাছেও যাবে। আমরা চাইছি নতুনভাবে এমন একটা ত্রিপুরার চেহারা আমরা তৈরি করতে চাই, যাতে করে নেক্সট জেনারেশন যাদের আমরা ওই ব্যবস্থাটা আমরা রেখে যেতে পারবো, এবং পরবর্তী সময় তারাও তাদের নেক্সট জেনারেশনকে ওরা দিতে পারবে, সেই চেষ্টাটা আমরা করছি। এবং এটা কিন্তু একা সরকারের পক্ষে সম্ভব হবে না, সবাই মিলে যদি আমরা এই বিষয়টা চিন্তা করি তাহলে এটা সম্ভব হবে। এবং এই কাজের তত্ত্বাবধানে ছিলেন রুরাল ইঞ্জিনিয়ার। এটি জোরে কর্মচারী হয়ে যায়। এবারে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আরো করি বিভিন্ন প্রায় বিধানসভার মধ্যে বলে ডেভেলপমেন্ট, ওনাদের চোখে ডেভেলপমেন্ট দেখবেন না, ওই ফটো তুলে ওই কোথায় অযোগায় কোনো রাস্তা খারাপ বা কোনো জায়গায় রাস্তা খারাপ নষ্ট হয়ে গেছে সেটা থেকে বলবে যে ডেভেলপ, দেখুন কি অবস্থা দেখবেন। আর সার্বিক দেখতে হবে আপনাদের সময় কি ছিল আর আমাদের সময় কি হয়েছিল। প্রায় 900 কিলোমিটারের উপরে এখন আমাদের ন্যাশনাল হাইওয়ের রাস্তা এখন তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 4000 থেকে 5000 কিলোমিটার হয়েছে অলরেডি। তো এগুলো চলছে কেন হবে আমরা জানি। আমাদের এখানে মাত্র 4 মান্থ ইউ ক্যান ডু ওয়ার্ক, 4 মাসের বেশি কাজ করতে পারবেন না আপনারা। তো সেই জায়গায় আমরা ওয়েট করছি যে বৃষ্টিটা কমলে যেখানে যেখানে নষ্ট হবে, আর এটা এই ধরনেরই সিজন এখানে চলে, পুজোর ঠিক আগ মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে সব জায়গায়, সেগুলো আমরা করব। এবং আমি মনে করি এখানে মানুষ এখন কিন্তু একটা পবিত্র জায়গা হয়ে গেল, মহানামব্রত মন্দির, এখানে আরেকটা মন্দির মানে শহর বলা যায় এখন আগরতলা শহরে, বিশেষ করে বনমালীপুর থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড থেকে সব জায়গায় এখন এখানেও কিন্তু সেইভাবে হচ্ছে। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে পয়সাগুলো বিদেশে যায় সেইগুলো আমাদের রুখতে হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর এই পর্যটনের ক্ষেত্র আছে, সেখানে যদি যায় এই পয়সাগুলো আমাদের এখানে যাবে। আমি ত্রিপুরার মানুষ কি বলছি, আমরা এখানে ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর পর্যটনের জায়গা আছে, আমরাই নিজেদের জায়গা কিন্তু আমরা জানি। বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে 132 কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চতা তাপ রোধক 9টি ট্রান্সমিশন লাইনের পুনঃসংযোগ ব্যবস্থার শিলান্যাস করেন বিদ্যুৎ মন্ত্রী। এবং সর্বশেষ নাম্বার বহু সংস্কৃতিতে দেখা যায় এর পেছনে অন্ধকার দূরীকরণ সব দেখছি। হাত উঠান। 165 কিলোমিটার লাইনের চিহ্নিত করছে, 9টা লাইন।
আমরা চেঞ্জ করতেছি এবং এটা টোটাল ক্রমান্বয়ে 1 বছরের মধ্যে লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এটা যদি করে 10 বছর পর্যন্ত পাওয়ার এই যে ডিমান্ড, এই ডিমান্ডটা অনেকটা সেভ হবে, আরো করতে হবে। 132 কেবি লাইন কত কিলোমিটার ছিল আমাদের আসার আগে? 485 কিলোমিটার। এখন কত? 986 কিলোমিটার। 33 কেবি সাবস্টেশন। কটা ছিল আগে? 44টা। এখন কটা? 75টা। আরো কটার কাজ চলছে? 18টা। 13টা আরো আধুনিকীকরণ করছে। বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য যে ট্রান্সমিশন নেটওয়ার্কের দক্ষতা, স্থায়িত্ব, শক্তি দীর্ঘমেয়াদ পর্যন্ত থেকে যাওয়া এবং অবিরত বিদ্যুৎ যোগান দেওয়ার যে আধুনিকতম ব্যবস্থা যেটা তিনি এখানে রাজ্যে প্রয়োগ করেছেন সেটা পূর্ণ সফল হোক। চাষযোগ্য জমির 100% জলসেচ সুনিশ্চিত করতে রাজ্যে প্রথমবারের মতো শুরু হয়েছে ঝর্ণার সংখ্যা গণনা। গোটা রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণাগুলিকে কাজে লাগিয়ে পাহাড়ি এলাকায় জল সরবরাহ নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করে কাজের অগ্রগতিও নিশ্চিত করছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ। এ লক্ষ্যে রাজ্যে এই প্রথমবারের মতো চলছে ঝর্ণার সংখ্যা গণনা বা স্প্রিং সেন্সাস। এজন্য টাটা গ্রুপের সাথে রাজ্য সরকারের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন সেন্সাসের নোডাল আধিকারিক তথা জলসম্পদ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ডক্টর জয়ন্ত দেববর্মা। তিনি জানান, শুধু ধলাই ও উত্তর ত্রিপুরা জেলাতেই এখন পর্যন্ত 141টি ঝর্ণা চিহ্নিত হয়েছে। আমাদের স্প্রিং যেগুলো সিজনাল মানে ধরুন ড্রাই হয়ে যায় সেগুলোকে প্রথমে সার্ভাইভ করানোর চেষ্টা করব, আর যেগুলো পেরেনেরিয়াল মানে টোটাল হোল লাইফ কন্টিনিউ মানে হোল ইয়ার কন্টিনিউ করে সেগুলোকে আমরা তার এরিয়া কি আছে সেটা আইডেন্টিফাই করে তার এরিয়াকে ডেভেলপ করে সেটার হোল ইয়ার যেন তার ফ্লোটা রাখতে পারি প্রপারলি সেই জন্য, এবং অ্যাসিওর্ড একটা ডিসচার্জ যেন অ্যাসিওর্ড ডিসচার্জ থাকে সেটার জন্য আমরা চেষ্টা করছি। স্প্রিং সেন্সাসের সাথে রাজ্যে এখন 7ম ক্ষুদ্র জলসেচ, 2য় পর্যায়ের জলাশয় এবং প্রথমবারের মতো প্রধান ও মাঝারি সেচ প্রকল্পের গণনাও করছে জলসম্পদ দপ্তর। মূলত চাষযোগ্য জমির 100% জলসেচ নিশ্চিত করাই এই সেন্সাস বা গণনার মূল লক্ষ্য বলে জানান ডক্টর জয়ন্ত দেববর্মা। ইরিগেশন সেন্সাসে যে কাজ চলছে যে আমাদের শর্টফল কোথায় কি আছে সেটাকে কভার করা এবং কিভাবে কভার করা যেতে পারে। তো অলরেডি আমাদের নিয়ার অ্যাবাউট 2,51,000 হেক্টর আমাদের টোটাল ইরিগেটেড ল্যান্ড আমরা বলতে পারি পুরো রাজ্যের ত্রিপুরাতে। সুতরাং আমাদের তার মধ্যে 1,51,000-এর মতো আমাদের কভার হয়েছে। বাকিগুলোকে আরও অ্যাসিওর্ড কভার করার জন্যে আমাদের যা যা সিস্টেম এবং টেকনিক্যাল ডেভেলপমেন্ট দরকার তার জন্য আমাদের কাজ চলছে। কৃষি থেকে শুরু করে পানীয় জল সরবরাহে এই সেন্সাস নতুন দিগন্তের উন্মোচন করবে, এটা বলাই যায়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে টেরাকোটার কাজ করে আত্মস্বনির্ভর সহায়ক দলের সদস্যরা। গোমতী জেলার মাতারবাড়ি আরডি ব্লকের অন্তর্গত পিত্রা গ্রাম পঞ্চায়েতের সহায়ক দলের 15 জন সদস্য মিলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ শেষ করে এখন মাটির বিভিন্ন জিনিস তৈরি করছেন। সেগুলি বিভিন্ন মেলায় বিক্রি করে তারা এখন আত্মনির্ভর। তারা প্রত্যেকেই এখন লাখিপতি দিদি বলে জানান সহায়ক দলের সদস্যরা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে 1 মাসের ট্রেনিং পাই এবং ট্রেনিং পাওয়ার পরে আমাদের বিভিন্ন প্রোডাক্টে আমরা নতুনত্ব আনি এবং আমরা আমাদের লোকাল মার্কেট এবং সরস মেলাতে আমরা এই জিনিস বিক্রি করছি। আমরা এখানে যে কাজ করি কইরাছিল আমরা নিজেরার উপর মানে আত্মনির্ভরশীল হয়েছি। এখন আমরা মানে অন্যের উপর এত ইয়ে করণ লাগে না, আমরা নিজেরার পয়সা নিজেরা অনেক রোজগার করতে পারি। আমরা এই কাজ শিক্ষা অনেক নির্ভরশীল হয়েছি। আমাদের দিদিরা সবাই নিজের কাজ করে উন্নত হয়েছে। সরকারিভাবেও তাদেরকে সাহায্য করা হয়েছে বলে জানান মাতারবাড়ি আরডি ব্লকের বিডিও অর্জিত পাল। তিনি বিভিন্ন মেলায় তাদেরকে সামগ্রী বিক্রিতেও সাহায্য করা হচ্ছে বলে জানান। আমাদের এসএসজি দিদিরা বিভিন্ন টেরাকোটা আইটেমস, ইউটিলিটি আইটেমস নিয়ে কাজ করছে। এই আইটেমসগুলোর মার্কেটিং আমরা বিভিন্ন সরস মেলা এবং দিওয়ালি মেলাতে করছি তাদেরকে সাপোর্ট করার জন্য। তাছাড়া TRLM এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোলাবোরেশনে তাদের ট্রেনিং হচ্ছে
আমরা আশাবাদী যে এই ট্রেনিংয়েও তাদের লাইভলিহুডটা অনেকটা বাড়বে। সব মিলিয়ে পরিবার প্রতিপালন করার ফাঁকে স্বসহায়ক দলের সদস্যরা বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মনির্ভর করতে পেরেছেন। উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার সম্পর্কিত জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলায়। এতে অংশ নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিশু অধিকার নিয়ে একদিনের উত্তর পূর্ব আঞ্চলিক সম্মেলনেও অংশ নেন মুখ্যমন্ত্রী। And 7,000 organized किया है 25th to have a comprehensive methodology. Of Tripura has launched a program for. Let's put our hands together for. From skill development in giving mobilize for these self-help groups. This integrated farming clusters is to diversify and intensify livelihood intervention so that rural households can increase their income through integration and synergy. Our foremost commitment remains to ensure that every household has a sustainable source of income, every family becomes self-reliant, and every woman stands as a pillar of strength. Let us embrace the integrated farming cluster model not merely as a government program, but as a transformative pathway for sustainable livelihood, resilient communities, and prosperous rural future. Government of Tripura and drug de-addiction, nurturing. I extend my warmest welcome to all exploitation, child marriage. To our guests on the ties. If we neglect children, we will neglect the future of our country. So we have to address them, we have to care them. Investing in children is nothing less than investing in our collective future. A child protected and nurtured today becomes a responsible citizen tomorrow. With the blessings of and direction of our Honorable Prime Minister Sri Narendra Modi ji, with compassion and coordinated action, the Northeastern region can indeed emerge as a model region for child rights protection in India. हम लोगों ने जो होम चलाते हैं, होम में भी इनको अलग अलग वोकेशनल ट्रेनिंग कराते हैं। तो अच्छे एक हम लोग कोशिश में है जो हमारे बच्चे जो होम में रहता है वो भी ना फील करे जो हम अनाथ है। हम चाहते वो भी रहे जैसा हमारा घर के बच्चे हैं जो हमारा घर में पालते हैं और उसी टाइप के रहे। The NCPCR has been entrusted with monitoring and implementation of child rights laws and policies such as the POCSO Act to protect children from sexual offences, the Juvenile Justice Act ensuring care, protection and rehabilitation of vulnerable children, the Right to Education Act to guarantee access to quality education to all. জাতীয় ক্রীড়া দিবস গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শুক্রবার। কৃত্তিকা দত্ত অনেকগুলো পুরস্কার পেয়েছে, ওকে দেওয়া হচ্ছে পলের কৃত্তিকা দত্ত। কৃত্তিকা ত্রিপুরা স্পোর্টস স্কুলের নন্দিতা। আমাদের রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে বিভিন্ন সরকারি সার্ভিসে, পুলিশে তারা চাকরি করছে, রেলওয়েতে চাকরি করছে, সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের সেই প্রফেশনে থেকে কিছু অর্থ আয় করছে। আমাদের রাজ্যে আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা, তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে, তিনি রাজি হয়েছেন। এই যে কাজ করার একটা ইচ্ছা, এই যে কাজের এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা, এটি প্রমাণ করে প্রত্যেক ইভেন্টে যাতে আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে সেই মান, গুণগত মান যাতে বৃদ্ধি করতে পারে সমস্ত ক্ষেত্রে, তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে। তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে তারা এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারে। Thank you.
mentally strong, by the Sir will felicitate. Thank you, sir. At the SGFI competitions 2024-20. स्पोर्ट्स बिल में लाया गया, आरटीआई के अंदर स्पोर्ट्स को लाया गया है और आरटीआई के अंदर लाया गया मतलब आप अपने मन से सिलेक्ट करके किसी को बात दे दे, किसी को ले लिया नहीं कर सकते, क्योंकि आरटीआई के माध्यम से आपके पैरामीटर सार्वजनिक रूप से आ जाएगा। कितना खर्चा किया, किसको लिया, क्यों लिया, किस कारण से लिया, आप अभी अकाउंटेबिलिटी अब तक फिक्स हो चुका है। এগিয়ে যাওয়ার অঙ্গীকার তথা ঊনকোটি জেলা। নেক্সট আমরা করব আমাদের প্রবলেম থাকে তাহলে আপনি করবেন না, সামনে আমরা দান করে নেব। আজকে এবং 31 এই তিন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ত্রয়োদশ অধিবেশন অনুষ্ঠিত হলো শুক্রবার খুমলুঙে। আগরতলাनि ओल्ड काउन्सिल भवन 4 तला फाउन्डेसन नि है 3 मास जों लास्ट प्लीज sit down. Yeah, in one sir, you can make the 40 and 50 barangba. Ashukchini post khali to. বাগমন ব্লক অফিসার সামনে ওই বাগমন আর যে তিনি মোশন বতেই ফাইনাই তিনি সেক্রেটারি শ্রী সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি, যেটা সোল বলুন, ইন্টেলেক্টই বলুন বা মাইন্ডে বলুন, সব কিন্তু কানেক্ট করি আমরা ভগবানের সাথে। যে সারা ত্রিপুরাতে 2018 পর থেকে যে একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে, যে পুজোকে কেন্দ্র করে আমরা সবাই কিন্তু একসাথে মিলিত হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এখন ত্রিপুরাতে। এই পুজোকে সামনে রেখে আবার রক্তদান, এর থেকে মহৎদান আর কিছু হয় না। মানব সেবার থেকে বড় পূজা আমার মনে হয় না আর কিছু আছে বলে। নমস্কার। গণেশ শ্রী গৌতম মজুমদার বিশিষ্ট সমাজ মঙ্গল প্রদীপের মাধ্যমে তার
সবাই গেল। পূজা অর্চনা ভারতীয় কৃষ্টি সংস্কৃতির সবচেয়ে বড় উপহার। তার এগুলির মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা ধরে রাখি, সুদৃঢ় করি। আর তার সঙ্গে সঙ্গে জামজুড়ি আমার মাতৃভূমি, এই বাজারে আমি অনেক ঘোরাফেরা করেছি। এখানে গ্রামের সঙ্গে তো আমার সমস্ত জড়িয়ে আছে। আর এখানকার জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষেই সবাই আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছে। আর সবাই মিলেমিশেই জামজুড়ি বাজারে আমরা থাকতাম। আয়োজিত শ্রী শ্রী গণেশ করব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আমাদের যেটা সরকার আসার পর এবার গণেশ পূজার যে উৎসব সেটা অনেক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তার একটাই কারণ, সেটা হলো আমাদের সরকার যে প্রাথমিকতা, যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা আছে বলেই মানুষ আনন্দ উৎসব মেলা সেগুলি অর্গানাইজ করে থাকে। আর এবং সম্পূর্ণ নিরাপদে মানুষ বাড়িতে ফিরতে পারবে, উৎসব অনুষ্ঠানে আনন্দ করতে পারবে। তার জন্যই আজকে এই গণেশ পূজার অনেক অনেক বৃদ্ধি আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে। আমাদের যে লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করা, আমরা জানি একটা সংসার প্রতিপালনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো আমাদের মহিলারা। কাজেই এই মহিলাদের আত্মনির্ভর যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে। আর আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। সবাই সদস্য সৌভাগ্য পৌর পরিষদের মাননীয় চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। আমি আগরতলা এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে খোঁজ খবর নিয়ে দেখেছি এইবার গণেশ পূজার সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষের যে নিরাপত্তার সুনিশ্চিত, আমাদের সরকার মানুষের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করেছে। ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি আমাদের এই ল অ্যান্ড অর্ডার আমাদের সরকার প্রাথমিকতা দিয়ে আমাদের সরকার কাজ করে। গণপতি বাপ্পা। শান্তি পরিস্থিতি এবং এটা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। এখানকার যারা তোমাদের সিনিয়র আছে তারাও তোমাদের সঙ্গে একাত্ম বোধ হয়ে একসঙ্গে মিলে তোমাদেরকে সহযোগিতা করে। এবং আমি আশা করব যে এই এলাকার একটা সুন্দর পরিস্থিতি, একটা একাত্মবোধ, ঐক্যবদ্ধতার সঙ্গে একটা শান্তির পরিবেশ যাতে এখানে থাকে, বজায় থাকে, এটা সকলের কাছে আহ্বান করছি। तो सबसे पहले हम शिप्रा Our first little performer. So
আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।